ঢাকার প্রাণকেন্দ্র বুড়িগঙ্গার বুকে জাহাজ ভেসে আছে ঠিক যেন নদীর উপরে এক একটা চলমান ঠিকানা। এগুলো আর কোনো পর্যটকবাহী জাহাজ নয়, বরং স্বল্প আয় মানুষের জন্য এক ভাসমান আবাসিক হোটেল। বাবুবাজারের ঘাটের কাছে নোঙর করা এসব জাহাজে গড়ে উঠেছে ভাসমান হোটেল। 100 থেকে 150 টাকা ভাড়ায় রাত কাটান দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক কিংবা বিভিন্ন শ্রমজীবী মানুষ। শহরের দামি বাসায় তাদের নাগালের বাইরে, তাই নদীর বুকেই খুঁজে নিয়েছেন জীবনের আশ্রয়। আমি বরিশাল যেতে যে একদিন লঞ্চটা ফেল হয়, তারপরে আসলে পাশে যে হোটেলগুলো আছে ওইখানে দেখা যাচ্ছে কি যে 1000 টাকা 1500 টাকা সিট ভাড়া। তারপরে আমি কারো কাছ থেকে শুনলাম যে এখানে 120 টাকা আসলে রাত্রে থাকা যায়, সেভাবে থাকলাম। তো এখানে আসলে যারা থাকে সবাই কষ্টেই থাকে, কারণ এখানে দেখা যাচ্ছে কি যে গরমের একটা বিষয় আছে, যদিও ফ্যান আছে, তারপরে হচ্ছে সারপোকা আছে, আবার একটু রাত হলে জানালা দিয়ে আবার বাতাসও ঢুকে। তো একটা ছিলাম, কষ্টে করেই ছিলাম। এইভাবেই আসলে যারা আছে নিম্ন আয়ের মানুষ তারা এখানে থাকতেছে। অনেকেই থাকে সারা মাস থাকে, অনেকে আবার 1-2 দিনের জন্য আসে আমার মতো। 120 টাকা ভাড়া, একটা আছে 160 টাকা, আর একটা আছে 100 টাকা। দেন আজকে এখন ঢুকলো আগামী দিন 12:30 হ্যাঁ। ব্যবসা বাণিজ্য এইগুলোই বেশি, শুনি লোক বেশি। ওই দেন ফল টল বেশি, এমনি টুকটাক কাজ যারা ব্যবসা বাণিজ্য করে ওই যেই। আর দূর থেকে যারা আসে তারা হইলো ওই ব্যবসা করতে হয়, মালটা নিতে আসে, এই 1-2 দিন থেকে থাকি চলে যাবে। জাহাজের ভেতরে ছোট ছোট খুপড়ি ঘর, এক একটি ঘরে থাকেন 4 থেকে 6 জন। নেই পর্যাপ্ত আলো বাতাস, নেই স্বাস্থ্যসম্মত শৌচাগার, তারপরও এটাই তাদের রাতের আশ্রয়। আমাদের এখানে সম্পূর্ণ বেসালার, মহিলা কোনো এলাও হয় না। আমার এখানে বেশিরভাগ লোক থাকে হলো আপনার যারা হকারি করে, যারা ভ্যান চালায়, যারা আপনার ওই রিক্সা চালক, সিধা কথা যারা দিন মজুরি 500-700 টাকায় ইনকাম করে, তারাই এসব হোটেলে, এই ভাসমান হোটেলে থাকে। আর এখানে কিছু ঢালা সিট আছে, এই ঢালা সিটগুলি এই যে লোকগুলো শুয়ে রয়েছে, যার যার ব্যাডিং নিয়ে থাকবো 50 টাকা। এখানে আমরা কোনো কিছু দেই না, মালিক পক্ষে কোনো কিছু দেয় না। এটা হলো 50 টাকা। আপনার যা আছে সম্বল আপনি তাই নিয়ে থাকবেন 50 টাকা। আর কেবিন বহন করে 120 টাকা। এখানে মালিক সব কিছু বহন করে। সব কিছু বলতে আপনার ঘুমাইতে যা লাগে, সিধা তোষক, বালিশ, বিছনা চাদর, বাস, ফ্যান, লাইট। এখানে 90% কাস্টমারই স্থায়ী, 90%। 10% হলো আপ ডাউন। যে 10% আপ ডাউন, এই 10% আমরা সেম আবাসিক নিয়মে চালাই। আপনি আসবেন, একটা সিঙ্গেল রুম নেবেন, আপনার ভোটার আইডি কার্ড, পুরা অ্যাড্রেস, আপনার মোবাইল নাম্বার নিয়ে বাস আপনাকে সিট দেওয়া হবে 24 ঘন্টার জন্য। নগর উন্নয়নের আলোচনায় এসব ভাসমান জীবনের কথা খুবই কম আসে, কিন্তু এই মানুষগুলো নগর জীবনের অংশ। তাদের সমস্যাও আছে রাষ্ট্রীয় সমাধানের প্রয়োজন। নদীর উপর দুলতে থাকা এই ভাসমান হোটেলগুলো শুধু কাঠ আর টিনের ঘর নয়, এটি কারো কারো কাছে বেঁচে থাকার স্বপ্ন। মাথার উপর ছাদ না থাকায় বাঁচার চেষ্টা, আর এটাই বড় সত্য। জসিমউদ্দিন জয়, এশিয়ান টেলিভিশন, ঢাকা।